দ্য ক্যাট। আজ আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে দ্য ক্যাট, রিটেন বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। অ্যান্ড্রু বার্টন প্যাটারসন, দ্য ক্যাট, লেসন 7, পেজ 53। শুরু করার আগে তোমাদেরকে বলবো বই খাতা নিয়ে শান্ত জায়গায় বসো, ভিডিওটা ভালো করে শুনবে, তার সঙ্গে সঙ্গে যে জায়গাগুলোয় বুঝতে পারছো না পজ করে রিপিট করে আবার চালাবে, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে খুব একটা দেরি হবে না। দ্য ক্যাট যে গল্পটা তোমাদের আছে, এই গল্পটার 3টে ইউনিট আছে। আমরা আজকে প্রথম 2টো ইউনিট পড়ব এবং তার যা ওয়ার্ড নোটস আছে, তার যা এক্সারসাইজ বা কম্প্রিহেনশন আছে, সেগুলো সমস্ত আমরা করব। কার লেখা? অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। অ্যান্ড্রু বার্টন প্যাটারসন কে ছিলেন? was an Australian poet, journalist and author who wrote extensively on Australian life. যিনি অস্ট্রেলিয়ার জীবনযাপন নিয়ে তিনি তার গল্পে, কবিতায়, নাটকে সমস্ত জায়গায় তিনি লিখেছিলেন। His notable works include Waltzing Matilda and The Man from Snowy River. The text describes in minute detail the daily activities of cats. এই টেক্সটে বিবরণ দেওয়া হয়েছে, একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়েছে বেড়ালদের প্রাত্যহিক ক্রিয়াকলাপ, জীবনযাপন সম্পর্কে। তারা কিভাবে থাকে, কি পছন্দ করে, কি করতে পছন্দ করে, কি খেতে পছন্দ করে, মানুষের সঙ্গে তাদের কি রকম সম্পর্ক, সেই জিনিসটাই দ্য ক্যাট গল্পে লেখা আছে। দ্য হিউমারাস ন্যারেটিভ টেকস আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস and indicates to us that they may not be the gentle and timid creatures that we take them for. The humorous narrative, humorous মানে হাস্য রস সমৃদ্ধ, মজার, narrative কাহিনী, এই মজার কাহিনীটি takes us into the world of cats, বিড়ালদের জগতে আমাদেরকে নিয়ে যায়, and indicates to us, এবং আমাদেরকে বোঝায়, আমাদের বোঝায়, সংকেত দেয়, that they may not be the gentle and timid creatures that we take them for. তারা ভদ্র বা ভীত প্রাণী নয় যেরকম আমরা তাদেরকে মনে করি। তো শুরু করা হচ্ছে ইউনিট 1। Most people think that the cat is an unintelligent animal, fond of ease and caring little for anything but mice and milk. Most people think, বেশিরভাগ মানুষেরা ভাবে, that the cat is an unintelligent animal, যে বেড়াল হলো একটি বুদ্ধিহীন, বোকা প্রাণী। Fond of ease, তারা শুধুমাত্র আরাম প্রিয় হয়, and caring little for anything but mice and milk, ইঁদুর এবং দুধ ছাড়া তাদের আর কোনো কিছুতেই আগ্রহ নেই। But a cat has really more character than most human beings and gets a great deal more satisfaction out of life. But a cat has really more character. কিন্তু একটি বিড়ালের অনেক বেশি ব্যক্তিত্ব আছে। ক্যারেক্টার কথার অর্থ ব্যক্তিত্ব। একটি বিড়ালের অনেক বেশি ব্যক্তিত্ব আছে। কার থেকে বেশি আছে? দ্যান মোস্ট হিউম্যান বিইংস, বেশিরভাগ মানুষের চেয়ে বেশি আছে। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং জীবনটাকে তারা অনেক অনেক বেশি উপভোগ করে। মানুষের চেয়ে বিড়ালেরা জীবনটা অনেক বেশি উপভোগ করে। স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি, উপভোগ করা। গ্রেট ডিল, বিশাল বা অনেক বেশি। সেকেন্ড প্যারা, হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, সে
অর অথবা সে, অর্থাৎ এখানে দুই রকম বিড়ালের কথাই বলা হচ্ছে, পুরুষ বিড়াল এবং মেয়ে বিড়াল। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট। সে অথবা সে, ছেলেই হোক বা মেয়েই হোক সে বিড়াল, সে একজন খেলোয়াড়, তার শরীরে রয়েছে দারুণ স্ফূর্তি। অ্যান অ্যাক্রোব্যাট। অ্যাক্রোব্যাট মানে হচ্ছে জিমন্যাস্ট, যারা বিভিন্ন রকম খেলা দেখায়, দড়ির উপর, লাঠির উপর, বাঁশের উপর, দড়ি থেকে ঝুলে বিভিন্ন রকম সার্কাসে যাদের খেলা দেখায় তাদেরকে বলা হচ্ছে অ্যাক্রোব্যাট। শুধু সার্কাসে নয়, এর ওপর ক্রীড়া প্রতিযোগিতা বা স্পোর্টস ইভেন্টও আছে, অলিম্পিকে হয়। An acrobat and a grim fighter. Grim মানে সিরিয়াস, অর্থাৎ একদম গম্ভীর, তারা মারকুটে টাইপের প্রাণী, মারকুটে ধরনের প্রাণী। He or she is an athlete, an acrobat and a grim fighter. All day long, the cat loafs about the house, takes things easy, and allows himself to be pestered by the attentions of the people in the house. All day long মানে সারা দিন ব্যাপী। The cat loafs about the house. বিড়ালটি বাড়ির এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। loaf about উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। wander, wander, wander হচ্ছে ওর সিনোনিম। loaf about ছাড়াও বলা যেতে পারতো loaf around. Both are okay, both are fine. Takes things easy, তারা কোনো জিনিসকে বেশি গুরুত্ব দেয় না, সবকিছুই ক্যাজুয়ালি সহজভাবে এড়িয়ে যায়। And allows himself to be pestered by the attentions of the people in the house. এবং সেই allows himself to be pestered মানে হচ্ছে বিরক্ত হওয়া। তো ও মানুষের, যারা বাড়িতে, ইন দ্য হাউস, অফ দ্য পিপল ইন দ্য হাউস, বাড়ির যে সমস্ত মানুষরা আছে তাদের অ্যাটেনশন এত পায়, তাদের এত মনোযোগ পায়, তাদের এত আদর পায়, তো ও নিজেকে বিরক্ত হতে দেয়। সাধারণ মানুষ মানে ঘরের মানুষের হাতে ও বিরক্ত হওয়াটা অ্যালাউ করে, তার কারণ আছে। নেক্সট সেন্টেন্স। To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two. সময়টা অতিবাহিত করার জন্য he sometimes watches a mouse hole for an hour or two. সে কখনো কখনো 1 ঘন্টা 2 ঘন্টা বা তারও বেশি সময় যাবৎ ইঁদুরের গর্তের দিকে চেয়ে বসে থাকে। ইঁদুরের গর্ত, mouse hole. Just to keep himself from dying of boredom. নিজেকে boredom, monotony, একঘেয়েমির হাত থেকে বাঁচানোর জন্য ইঁদুরের বাসার দিকে চেয়ে, ইঁদুরের গর্তের দিকে চেয়ে 1 ঘন্টা 2 ঘন্টা অতিবাহিত করে। People get this idea that this sort of thing is all that holds life for a cat. People get this idea, লোকেরা ভাবে, that this sort of thing, এই ধরনের জিনিসই, is all that holds life for a cat. এই আছে, বিড়ালের জীবনে শুধু এই আছে, ইঁদুর আর দুধ আর লোকজনের বিরক্ত করা, এটাই তার জীবন কেটে যায়, এটুকুই, বা ইঁদুরের গর্ত দেখে 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 বিড়ালের জীবন কেটে যায়, এটাই লোকজন ভাবে। But watch him as the shades of evening fall. কিন্তু একটি বিড়ালকে দেখতে হবে যখন সন্ধ্যার অন্ধকার আস্তে আস্তে নেমে আসতে থাকে। You can see the cat as he really is. তখনই একমাত্র বিড়ালের প্রকৃত রূপ দেখা যায়। ইউনিট 1 শেষ হলো। ইউনিট 2 তে যাচ্ছি, পেজ 55। ইউনিট 2। When the family sits down to tea, যখন সম্পূর্ণ পরিবার চা খেতে বসে সন্ধ্যা হওয়ার সময়, the cat puts in an appearance to get his share. বিড়ালটি হাজির হয় তার ভাগ নেওয়ার জন্য, অর্থাৎ চা খেতে বসলে অন্যান্য জিনিস থাকবে,
সেখান থেকে বিড়ালটি কিছু খাবার পাবে, সেই খাবারের ভাগ বুঝে নেওয়ার জন্য বিড়ালটিও হাজির হয়। He purrs noisily and rubs himself against the legs of the family members. He purrs noisily. Purr কথার অর্থ বিড়াল যে ডাকে, মানে মিয়াও ডাক নয়, বিড়ালের আরেক রকম যে ডাক আছে, কিছুটা বিড়বিড় করার মতো যে ডাক, সেটাকে বলা হয় পার। হি পার্স নয়েজিলি, সে বেশ শব্দ করে ওই রকম বিড়বিড় করে। অ্যান্ড রাবস হিমসেলফ আগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। রাবস হিমসেলফ, এবং নিজের গাটা ঘষতে থাকে পরিবারের সদস্যদের পায়েতে। ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবল, যদি টেবিলে কোনো গেস্ট বা অতিথি থাকেন, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হেম, বিড়ালটি তার ক্ষেত্রে বিশেষ করে বেশ ভদ্র কোমল স্বভাব দেখায়। কেন বাড়ির অতিথির প্রতি বিড়াল কেন কোমল ভদ্র স্বভাব দেখায়? বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ সেই অতিথি হয়তো সম্ভবত বাড়িতে যা খাবার আছে তার সবচেয়ে সেরাটা সেই অতিথি সম্ভবত পাবেন, বিড়াল এটি জানে। সামটাইমস, কখনো কখনো, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাকে কিছু খাবার খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপস ডাউন, সেই অতিথি ঝুঁকেন, সামনের দিকে ঝোঁকেন, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং বিড়ালটির গায়ে হাত বুলোন, অ্যান্ড সেজ, এবং বলেন, পোর পুসি, পোর পুসি, আহা কি বেচারা বিড়াল, বেচারা বিড়াল। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, বিড়াল কিন্তু এই ব্যাপারে খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায় গায়ে হাত বুলানোর ব্যাপারে। হি পুটস আপ হিজ ক্ল, সে তার নখ বার করে, অ্যান্ড কোয়াইটলি, এবং শান্তভাবে, বাট ফার্মলি, কিন্তু বেশ দৃঢ়ভাবে, রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, অতিথির পায়েতে আঁচড় কেটে দেয়। রেক, আঁচড় কাটা। আউ, সেজ দ্য গেস্ট, অতিথি বলেন, উফ। দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, বিড়ালটি নখের আঁচড় বসিয়ে দিয়েছে আমার। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, পরিবারের সবাই তখন খুব মজা পেয়ে বলে, ইজন্ট ইট সুইট অফ হিম, কি দারুণ না, ও কি মিষ্টি না। ইজন্ট হি ইন্টেলিজেন্ট, ও কি বুদ্ধিমান না। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, ও চায় আপনি আপনার খাবার থেকে ওকে কিছু খেতে দেন। নেক্সট প্যারা। The guest dares not do what he would like to do. Kick the cat out of the window. অতিথি যেটা করতে চান সেটা সাহস করে উঠতে পারেন না। তিনি কি করতে চান? Kick the cat out of the window. বিড়ালটিকে লাথি মেরে জানলা দিয়ে বার করে দিতে, সেটা উনি করতে পারেন না। So, with tears of rage and pain in his eyes, তাই with tears of rage, রাগের অশ্রু চোখে নিয়ে, and pain in his eyes, এবং যন্ত্রণা চোখে নিয়ে, he affects to be very much amused. তিনি এমন ভান করেন যেন কি মজাই না পেয়েছেন। বিড়ালের ওই নখের আঁচড়ে দেওয়া পায়েতে তিনি কি উপভোগ করছেন, কি আনন্দ পেয়েছেন, তিনি ভান করেন। কারণ বিড়ালের যারা মানুষ, অন্যান্য যে ফ্যামিলির মানুষজন, তারা বিড়ালটিকে সাপোর্ট করেছে ব্যাপারে। and sorts out a bit of fish from his plate and hands it down. এবং কিছুটা মাছ, sort out মানে বেছে বার করা, বেছে নেওয়া, a bit of fish, মাছের কিছুটা অংশ তার প্লেট থেকে তিনি বেছে বার করেন, and hands it down, এবং সেটি নিচে রেখে দেন। The cat gingerly receives it. বিড়ালটি খুব যত্ন করে নিঃশব্দে সেই মাছটি গ্রহণ করে। With a look in his eyes that says,
তার চোখে তখন এমন একটি দৃষ্টি থাকে যে দৃষ্টিতে সে বোঝাতে চায়, Another time, my friend, you won't be so slow to understand. Another time, my friend, আরেকবার বন্ধু, you won't be that so slow to understand. তুমি বুঝতে এতটা দেরি করবে না। অর্থাৎ বিড়ালের দৃষ্টিতে এই ভাবটা প্রকাশ পায়। মাই ফ্রেন্ড বলতে বিড়াল ওই অতিথিকে বলছে। He purrs as he retires to a safe distance from the guest's boot before eating his food. He purrs, বিড়ালটি বিড়বিড় আওয়াজ করে, as he retires, যখন সে চলে যায়, to a safe distance from the guest's boot, গেস্টের বুট জোড়া, জুতো জোড়া থেকে দূরে চলে যায়, নিরাপদ দূরত্বে চলে যায়, বিফোর ইটিং হিজ ফুড, তার খাবারটি খাওয়ার আগে। এই ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2 ওয়ার্ড নোটস পিডিএফে আমি পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে, সেগুলো দেখবে। ওখান থেকে যা মোটামুটি বেশিরভাগ যে কঠিন শব্দগুলো তার সিনোনিম দেওয়া আছে। 2-3বার বইটা সামনে রেখে আমি যখন পড়ছি পজ করে করে নিজেরাও সেন্টেন্সগুলো পড়বে। পড়ার পর ইউনিট 1-এর কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো শেষ করবে ইউনিট 1 থেকে। বেশি নেই, 1, 2, 3 তিনটে এক্সারসাইজ আছে ইজি। আর ইউনিট 2-এরও এক্সারসাইজ আছে, কম্প্রিহেনশন এক্সারসাইজ 4, 5, 6। 6-এ তিনটে কোয়েশ্চেন আছে, ট্রাই টু আনসার দোজ কোয়েশ্চেন্স, ওগুলো লেখার চেষ্টা করবে। এটুকুই আমাদের দ্য ক্যাটের ফার্স্ট পার্টে আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 এভাবেই শেষ করছি। পুরোটা পড়ে উত্তরগুলো লিখে জমা দেবে। থ্যাংক ইউ।